আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের আরো দুটি রাজ্যে ক্ষমতার পালাবদল। তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী হতে পারেন বিজয়। কেরালায় আলোচনায় একাধিক কংগ্রেস নেতা। সুনামগঞ্জে হাওড় অঞ্চল পরিদর্শন করলেন দুই মন্ত্রী। বিশ্বম্ভরপুরে 500 পরিবারকে খাদ্য সহায়তা প্রদান, প্রকৃত কৃষকদের দেয়া হবে মানবিক সহায়তা। সম্মেলনের তৃতীয় দিনে প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ডিসিদের বৈঠক। সেনাবাহিনীর আধুনিকায়ন সহ সিভিল প্রশাসনের সঙ্গে বোঝাপড়ার উপর গুরুত্ব আরোপ। নেদারল্যান্ডসের প্রমোত্তরিতে 3 জনের মৃত্যুর পর নতুন আতঙ্ক বিরল হান্টা ভাইরাস। সাধারণ ফ্লুর মতো উপসর্গ হওয়ায় শনাক্ত করা কঠিন বলছেন বিশ্লেষকরা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে দেখবেন বিস্তারিত। প্রথমবারের মতো বাংলায় সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি। তবে কে হবেন বিজেপির মুখ্যমন্ত্রী তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা কল্পনা। বেশ কয়েকজন হেভিওয়েট নেতার নাম উঠে এসেছে এই তালিকায়। তবে বিজেপির সিনিয়র নেতারা বলছেন দলের নিয়ম মেনেই নির্বাচিত হবে বিজেপির মুখ্যমন্ত্রী। রং বদলের পথে পশ্চিমবঙ্গ। টানা 3 দফা ক্ষমতায় থাকার পর আর ফিরছে না তৃণমূল। বাংলা দখলে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। বিজেপির বিজয় উৎসবের মধ্যেই জোরালো হয়েছে প্রশ্ন, বাংলার দায়িত্ব নেবেন কে? কে হবেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী? সম্ভাব্য তালিকায় রয়েছেন রাজ্য বিজেপির বেশ কয়েকজন হেভিওয়েট নেতার নাম। এই পদের সবচেয়ে বড় দাবিদার হিসেবে দেখা হচ্ছে বিজেপির দলনেতা শুভেন্দু অধিকারীকে। সাংগঠনিক দক্ষতা আর প্রভাবের জন্য সুপরিচিত তিনি। এর আগে তৃণমূল সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বও সামলেছেন। গণতান্ত্রিক দেশ, উনি একজন সাংসদ। এই দৌড়ে এগিয়ে আছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যও। আরএসএস এর আদর্শে গড়ে ওঠা এই অভিজ্ঞ নেতা সমাজের বিভিন্ন স্তরে দলের ভিত্তি প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 2024 সাল থেকে তিনি রাজ্যসভার সদস্য এবং বিগত কয়েক বছরে রাজ্যে বিজেপির শক্তি বৃদ্ধিতে বিশেষ কৃতিত্ব রয়েছে তার। কর্মীদের মাঝে এখন ব্যাপক জনপ্রিয় প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার নেতৃত্বে 2019 সালের লোকসভা এবং 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপি উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন। নির্বাচনে খড়গপুর সদর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই নেতা। এই লড়াইয়ের অন্যতম প্রধান মুখ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। চলতি নির্বাচনে তিনি মাথাভাঙা কেন্দ্র থেকে লড়ছেন। আসানসোল দক্ষিণের বিধায়ক এবং দলের রাজ্য সহসভাপতি অগ্নিমিত্রা পালের নামটিও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে। বিভিন্ন প্রতিবাদ আন্দোলন এবং প্রচার কর্মসূচিতে সক্রিয় ভূমিকা তাকে রাজ্যে গুরুত্বপূর্ণ নেত্রী হিসেবে প্রতিষ্ঠা করছে। রাজ্যসভার প্রাক্তন এমপি রূপা গাঙ্গুলিও এই পদের অন্যতম দাবিদার হতে পারেন। শহর কেন্দ্রিক ভোটারদের মধ্যে তার বেশ প্রভাব রয়েছে। এবার তিনি লড়ছেন সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে। বাংলায় স্তিমিত হলো মমতা ব্যানার্জির প্রতাপ। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আর অজেয় নয় তার দল তৃণমূল কংগ্রেস। দীর্ঘ 5 দশকের রাজনৈতিক ক্যারিয়ারে সবচেয়ে দুঃসময়ের মুখোমুখি দিদি খ্যাত এই রাজনীতিবিদ। গেল 15 বছরের রাজত্বে বাধা এসেছে অনেকবারই, তবুও পিছু না হটা সেই মমতা ব্যানার্জিকেই হার মানতে হলো এবার। পরনে সুতির শাড়ি আর পায়ে হাওয়াই চটি। সাদামাটা হলেও মমতা ব্যানার্জির রাজনৈতিক ব্যক্তিত্বের মতোই আইকনিক তার এই পোশাক। পশ্চিমবঙ্গের প্রতাপশালী রাজনীতিবিদ মমতার ক্যারিয়ারের শুরুটা ছিল একেবারেই সাধারণ। 70 দশকে কংগ্রেসের একজন কর্মী হিসেবে হাওড়ে কৃষকের হাতে তুলে দেওয়া হয়েছে সরকারের মানবিক সহায়তা, যদিও 3 মাসের পরিবর্তে আগামী বোরো মৌসুম পর্যন্ত সহযোগিতা চান কৃষকরা। বিবেচনার আশ্বাস দিয়ে হাওড়ের উন্নয়নে সুইস গেট টাওয়ার নির্মাণ সহ সরকারের পরিকল্পনা জানিয়েছেন ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। হাওড়ে ফসল হানি হলেও দেশে খাদ্য সংকট হওয়ার সম্ভাবনা নেই বলে জানান কৃষি মন্ত্রী। এর আগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তা কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে কৃষি ও ত্রাণ মন্ত্রীর মতবিনিময় সভা করেন তারা। স্থানীয় মানবিক সহায়তা আগামী বড় মৌসুম পর্যন্ত অব্যাহত রাখার দাবি জানান ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। বলেন, জুনের বাজেটের পরও কিভাবে এই মানবিক সহায়তা অব্যাহত রাখা যায় তা নিয়ে ভাবছে সরকার। কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসমিন বলেন, সব ডিপ টিউবওয়েলের জ্বালানি হিসেবে ডিজেলের পরিবর্তে সোলার দেওয়ার ব্যবস্থা করা হবে। এছাড়া বজ্রপাত রোধে হাওড়ে টাওয়ার স্থাপন এবং ধান শুকাতে হাওড়ের মাঝে নির্ধারিত উঁচু জায়গা করে দেওয়া হবে বলে জানান মন্ত্রী। আমরা একটা কার্ড দিব 3 মাসের জন্য, ওই পরিবারটাই এই 3 মাস এই সহায়তাটা পাবে। ওই প্রতি মাসে মাসে আবার যদি আমরা তালিকা করতে দেই, এখানে আবার নানান ধরনের সমস্যা সৃষ্টি হবে। এই কার্ডে তার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার যতটুকু থাকে এটা লিপিবদ্ধ থাকবে। রিয়েল ক্ষতিগ্রস্ত যারা, তারাই বেনিফিটেড হবে, অন্য কেউ না। এটাকে ইস্যুর করেন এবং এটা আপনাদের যারা জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তা আছেন, এটা আপনাদের পবিত্র দায়িত্ব এবং কর্তব্য।
না, এগুলি পরিকল্পনা করতে চাই না, অলরেডি পরিকল্পনা হয়ে আছে, এখন ইমপ্লিমেন্টেশন পর্যায়ে যাবো। আমাদের পরিকল্পনা এর ভিতরে আছে যেটা দেখেন, বাংলাদেশে যেই পরিমাণ জমিতে ধান চাষ হয়, এই জমিগুলিতে অতীতে প্রচুর পরিমাণে মাছ জন্ম হতো। এটাকে বলে পাঁচমিশালি মাছ, পুঁটি মাছ, টাকি মাছ, কই মাছ, শিং মাছ, মাগুর মাছ, হ্যাঁ, বিভিন্ন প্রজাতির মাছ হতো। এবং এই মাছগুলি তখন বিভিন্ন জায়গাতে ড্রাই সিজনের শেল্টার নিত। এখন মানুষ বেড়ে গেছে, ঘটনাটা যেটা হয়েছে, আর চাষের কারণে ওই সব পানি হিচা সব মাছ ধরে খেয়ে ফেলতেছে। তাহলে মাছের আশ্রয়স্থল এই হাওরের ভিতরে মধ্যখানে যদি কোনো একটা গর্ত থাকে, ওইখানে যে কয়টা বেঁচে থাকে এই কয়টাই। আমরা যেটা চিন্তা করতেছি, পর্যায়ক্রমে যদি সম্ভব হয় প্রতিটা ইউনিয়নে, প্রতিটা গ্রামে একটা অভয়াশ্রম করব, আমরা ছোট একটা অভয়াশ্রম করব। এটা ধরেন 5 কাঠার উপরে যদি একটা গর্ত করে দেই বা খাটি যাই বলেন, এবং ওইটাকে আমরা পাহারা দেওয়ার ব্যবস্থা করি, এর ভিতরে যেই পরিমাণ মাছগুলি আশ্রয় নেবে, এটাকে কেউ মারবে না। আমরা ওই সমিতির মাধ্যমে বা এলাকার লোকের মাধ্যমে তাকে প্রোটেকশন দেওয়া হবে। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে বোরাটা দিব, বৃষ্টিটা হইব, তখন দেখ 1 বছরের মধ্যে স্থানীয় সরকারের নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম। প্রীতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে এই কথা বলেন তিনি। এ সময় জনগণকে সঙ্গে নিয়ে ডিসিদের কাজ করার আহ্বান জানান মন্ত্রী। এর আগে প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিভাগ, তথ্য ও প্রযুক্তি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। আমাদের মন্ত্রণালয়ের তরফ থেকে আমরা তদন্ত করব এবং একই সঙ্গে সেগুলো যেন ভবিষ্যতে না ঘটে। ব্যাপক আপনার দুর্নীতি হয়েছে, সেই বিষয়গুলো আমরা আমাদের মন্ত্রণালয়ের তরফ থেকে আমরা তদন্ত করব এবং একই সঙ্গে সেগুলো যেন ভবিষ্যতে না ঘটে সেটা আমরা দেখব। চেষ্টা করব 1 বছরের মধ্যে আগামী সংস্থার টায়ারগুলোতে নির্বাচন হয়ে যাওয়ার জন্য। এর আগে প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিভাগ, তথ্য প্রযুক্তি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। শুরুতে ডিসিদের সাথে সশস্ত্র বাহিনী বিভাগের বৈঠক হয়। পরে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম জানান, সেনাবাহিনীর আধুনিকায়ন সহ সিভিল প্রশাসনের সঙ্গে তাল মিলের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তিনি বলেন, সরকার তার দায়বদ্ধতার জায়গা থেকে সশস্ত্র বাহিনীকে জনমুখী বাহিনীতে পরিণত করতে ডিসিদের ভূমিকা সংক্রান্ত দিক নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি পেশাদারিত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেনাবাহিনীতে কিভাবে আরও দক্ষ জনবল সম্পৃক্ত করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রতিরক্ষা উপদেষ্টা। বিগত নির্বাচনে সেনাবাহিনী ও জেলা প্রশাসকরা যে সম্পর্ক বজায় রেখে কাজ করেছে তা জোরদার করা এবং পারস্পরিক আস্থা ও বিশ্বাস বৃদ্ধির বিষয় হয় আলোচনা। যে বিগত ইলেকশনে সেনাবাহিনী এবং আমাদের জেলা প্রশাসক কিংবা সিভিল